সার্কেল সার্কেল করবো আজকে, সার্কেলের ফার্স্ট ক্লাস। এত অব্দি আমরা সব করে দিয়েছি, ট্রায়াঙ্গেল করে নিয়েছি আমরা, কোয়াড্রিল্যাটারাল পুরো শেষ করে দিয়েছি, পলিগন শেষ করে দিয়েছি আমরা। আর এবার সার্কেল শুরু করবো, ঠিক আছে? এবার সার্কেলের ডেফিনেশনে কি বলছে? সার্কেল বলছে এ সার্কেল ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট। মানে ভাই, কোথায় গেল পয়েন্টটা? লোকাস অফ এ পয়েন্ট মানে এই একটা পয়েন্ট যদি আমি আঁকি, এই পয়েন্ট থেকে বলছে যে সার্কেল কি হবে না, এ পয়েন্ট হুইচ মুভস ইন এ প্লেন such a way that its distance from the given point, মানে এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা ভাই, এই প্লেনের ডিস্টেন্স, মানে এরকম আমি যদি একটা প্লেন আঁকি, তাহলে প্লেনের ডিস্টেন্স বলছে এটা সমান হবে চারিদিকে। মানে এইটুকু যদি আর ডিস্টেন্সে হয়, ভাই এইটুকুও আর ডিস্টেন্স হবে, এইটুকুও আর ডিস্টেন্স হবে। ওকে, বলছে এইটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, মানে আর ডিস্টেন্সে হবে, প্রত্যেকটা ডিস্টেন্স কনস্ট্যান্ট, তবেই একে আমি একটা সার্কেল বলতে পারবো। ঠিক আছে? আর এইটাকে কি বলা হচ্ছে ভাই? এই মাঝখানের এই পয়েন্টটাকে, এটাকে সার্কেলের সেন্টার বলা হচ্ছে। আর এইগুলোকে কি বলা হচ্ছে ভাই? আর ডিস্টেন্সে যেগুলো টানলাম, এগুলোকে রেডিয়াস বলা হচ্ছে। ঠিক আছে, এগুলোকে রেডিয়াস বলি। নেক্সট পয়েন্ট দেখো, সার্কেলে কি বলছে ভাই? এরকম একটা যদি সার্কেল আঁকা থাকে, এই মাঝখান থেকে মানে সেন্টার দিয়ে, আচ্ছা এটা বাদ দাও, তার আগে বলছি যে সিডি সার্কেলের মধ্যে এরকম যদি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা আমি দাগ টেনে দিই, এইটাকে কি বলা হচ্ছে ভাই? এইটাকে বলা হচ্ছে কর্ড। ঠিক আছে, এটাকে কর্ড বলা হচ্ছে। এবার এই কর্ডটাই আমি যদি সেন্টার দিয়ে পাস হয়, এই কর্ডটাই যদি সেন্টার দিয়ে পাস হয়, ঠিক আছে, সেন্টার মানে এই পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে যদি পাস হয়, সেটা এইভাবে পাস হোক কি এইভাবে পাস হোক, যেভাবেই পাস হোক না কেন, যদি সেন্টার দিয়ে পাস হয়, তাহলে সেইটাকে আমরা কি বলছি? ডায়ামিটার বলছি। ওকে, ডায়ামিটার বলছি সেটা। আর ডায়ামিটারের হাফ কি হয়ে যায় ভাই? রেডিয়াস হয়ে যায়। মানে ডায়ামিটার ইকুয়াল টু আমি বলতে পারি 2r। ঠিক আছে, দুটো রেডিয়াস মিলে একটা গোটা ডায়ামিটার হচ্ছে। এবার দেখো, একটা দাগ যদি সার্কেলকে এইভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত কেটে বেরিয়ে যায় ভাই, তাহলে এইটাকে কি বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে সেকেন্ড লাইন। ঠিক আছে, সেকেন্ড বলা হচ্ছে এটাকে, সেকেন্ড। সেকেন্ড কোনটা? তার মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেটে বেরিয়ে যাবে ভাই। আর কর্ড কোনটা? কর্ড হচ্ছে সার্কেলের মধ্যেই থাকবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে দাগটা টানছি সেটাকে বলা হচ্ছে কর্ড। এবার দেখো, নেক্সট পয়েন্ট বলছে আর্ক। ভাই আর্ক কোনটা হচ্ছে? আচ্ছা এখানে আরেকটা বলে দিই, সার্কেলের এরিয়া বের করা আমরা সবাই জানি। সার্কেলের এরিয়া কি হচ্ছে ভাই? পাই আর স্কোয়ার এরিয়া হয় সার্কেলের, তাই না? এবার দেখো, সার্কেলের তো পেরিমিটার, পেরিমিটার বলতে কোনটাকে বলবো? সার্কেলে আমরা পেরিমিটার কথাটা ইউজ করি না, আমরা সার্কামফারেন্স বলি। ঠিক আছে, সার্কামফারেন্স। সার্কামফারেন্স কোনটা হচ্ছে ভাই? এই যে এই দাগটা, এই দাগটা, এই গোটা যেটা আছে সার্কেলকে ঘিরে, এই দাগটাকে বলছে গোল করে ঘুরে চলে এসছে, এইটাকে বলছে সার্কামফারেন্স। সার্কামফারেন্স এর ফর্মুলা কি হচ্ছে? 2 পাই আর সার্কামফারেন্স এর ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো, নেক্সট হচ্ছে আর্ক। আর্ক কাকে বলছে ভাই? আর্ক হচ্ছে, ধরো এটা একটা সার্কেল আছে, সার্কেলের এই যে এই গোটাটা, এটাকে তো সার্কামফারেন্স বলছে, এই গোলটা, এটাকে সার্কামফারেন্স বলছে। আমি বললাম সার্কামফারেন্সের অল্প একটুখানি অংশ এখান থেকে এত পর্যন্ত আমি কেটে নিলাম, এইটাকেই বলা হচ্ছে ভাই আর্ক। ঠিক আছে, ভাই এবার এই আর্ককে আমরা মেজার করব কি করে ভাই? দেখো এখানে মাঝখানে যদি একটা পয়েন্ট থাকে, এই সার্কামফারেন্স এর উপরে আমি এই সেন্টার থেকে দুটো রেডিয়াস টেনে দিলাম। রেডিয়াস টানার পরে দেখতে পাচ্ছে এখানে একটা ছোট্ট একটা অংশ এখানে ক্রিয়েট হয়েছে। এবার এই আর্কটা কি করে বের করব? দেখো, মাঝখানের এই গোটাটা আমি যদি গোল করে ঘুরে চলে আসি, তাহলে 360 ডিগ্রি হচ্ছে, হচ্ছে। তার মানে 360 ডিগ্রির ভ্যালুই আমি বলতে পারি যে 2 পাই আর। বোঝা গেল? এবার আর্কের এই মাঝখানে, আর্কের এই মাঝখানে এইখানে যদি অ্যাঙ্গেল বলে দেয় থিটা, তাহলে এইটা আমি কি করে বের করব?
আমি বললাম যে থিটার রেসপেক্টে এখান থেকে এত পর্যন্ত কতটা কাটলাম সেটা আমি বুঝতে পারবো। তার মানে একের ভ্যালু কত হবে? 2πr/360। থিটার ভ্যালু কত হবে ভাই? 2πr θ/360 লিখতে পারি। এইভাবেই আর্কের মেজারটা আমরা বের করি। ঠিক আছে, এবার দেখো আর্কের আবার মাইনর আর্ক আর মেজর আর্ক আছে। মেজর আর্ক মানে কি? বড়টাকে বলা হচ্ছে মেজর আর্ক, এইটাকে। ঠিক আছে, তাহলে এইখানে আমি যদি বলি সিডি একটা আর্ক আঁকলাম ভাই, তার মানে সিডি এখান থেকে এত পর্যন্ত আমি বলতে পারি, আবার এই দিক থেকে ঘুরে এসেও এত পর্যন্ত বলতে পারি, এটাও তো সিডি, তাই না? তো যখনই আর্ক বলা হবে তখনই আর্কের মধ্যে মাইনর আর্ক আর মেজর আর্ক তোমাকে মেনশন করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো না যে কোনটাকে বলা হচ্ছে। এবার ধরো কোনো কোনো সময় তোমার কোশ্চেনে এরকম দেওয়া থাকবে যে সি জেড ডি এই আর্কটার সম্পর্কে বলো। তো সি জেড ডি আর্ক মানে আমি বুঝতে পারছি এখান থেকে এতটাই যেতে হবে, আমি বাইরে থেকে এরকম ঘুরে আসতে পারবো না। বাইরে থেকে যদি ঘুরে আসি তাহলে একটা সিডি আর্ক হয়ে যাবে। ওকে, তো সি জেড ডি যদি আর্ক বলে এটাকে মাইনর আর্ক বলবো। মাইনর আর্ক লেখার কি ফর্মুলা? এন দিয়ে এখানে সি জেড ডি লিখবো, কিংবা যদি এখানে না দেওয়া থাকে জেড তাহলে মাইনর আর্ক এম সি ডি দেওয়া থাকবে ভাই, এরকম একটা সাইন দেওয়া থাকবে আর্কের। ওকে, এটা হচ্ছে লেখার টেকনিক। তো এই বড়টাকে বলা হচ্ছে মেজর আর্ক, এই ছোটটাকে বলা হচ্ছে মাইনর আর্ক। ওকে, নেক্সট পয়েন্ট। এবার দেখো কট তো আমি টানছি, তাই না? কট টানার সময় সার্কেলকে ভাই এরকম দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। একটা বড় ভাগ পেয়ে যাচ্ছি এখানে এরিয়া ওয়াইজ, এখানে এরিয়া ওয়াইজ একটা বড় ভাগ পেয়ে যাচ্ছি, আর এরিয়া ওয়াইজ এখানে একটা ছোট ভাগ পেয়ে যাচ্ছি ভাই। এই ছোট ভাগটাকেই কি বলা হচ্ছে? না মাইনর, মাইনর সেগমেন্ট। ওকে, এই বড়টাকে কি বলা হচ্ছে ভাই? মেজর, মেজর সেগমেন্ট। ঠিক আছে, তো কট কি করছে ভাই? এরিয়া ওয়াইজ সার্কেলকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, একটা হচ্ছে মাইনর সেগমেন্ট, একটা হচ্ছে মেজর সেগমেন্ট। নেক্সট পয়েন্ট তো বলে দিলাম। এটা দেখো এবার কি বলছে, একটা কর্ড আমি যদি আঁকি ভাই, সেন্টার থেকে ওই কর্ডের উপরে আমি যদি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তাহলে কর্ডটা ভাই সমান দুভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। এটা হচ্ছে সার্কেলের থিওরেম। মানে এই একটা সার্কেল, আমি একটা কর্ড আঁকলাম, আমি বললাম যে এখানে একটা সেন্টার আছে, এই সেন্টার থেকে আমি যদি কর্ডের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নিই তাহলে এই দুটো সমান ভাগে ভাগ হয়ে যায় কর্ডটা। ঠিক আছে, সে কর্ড যেখানেই থাকুক না কেন, আমি যদি সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নিই তাহলে কর্ডটা দুই ভাগে ভাগ হবেই। এবার দেখো বলছে ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর ইকুইডিস্টেন্স ফ্রম সেন্টার। মানে ধরো এখানে এ বি একটা কর্ড বলে দিল, এইটা বললো যে সি ডি একটা কর্ড আছে। ঠিক আছে, তোমাকে যদি কোশ্চেনে বলে দেয়, ইফ যদি কোশ্চেনে কখনো বলে দেয় যে এ বি ইকুয়াল টু সিডি, এ বি আর সিডি এই দুটো কর্ড সমান, ঠিক আছে, সমান লেন্থের, তাহলে এখান থেকে কনক্লুশন কি পাবো? দেন তাহলে কনক্লুশন পাবো যে এইখান থেকে এতটুকু যে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকে আমি পি1 ধরে নিলাম, এটাকে আমি পি2 ধরে নিলাম। যদি কর্ড দুটো সমান থাকে তাহলে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স দুটো উভয় সমান হবে। ঠিক আছে, ভাইস ভার্সাও ইজ ট্রু। মানে যদি কখনো বলে দেয়, ইফ যদি কখনো বলে দেয়, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বলে দিচ্ছি, 2 নম্বর কখনো যদি বলে পি1 আর পি2 সমান, তাহলে বুঝে নিতে হবে যে কর্ড দুটো উভয় সমান হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি বলছে, ধরো এখানে এ বি আর এটা সিডি। ঠিক আছে, যদি এখানে বলে ইফ, নাম্বার 1 পয়েন্ট, যদি বলে ইফ এ বি ইকুয়াল টু সিডি, তাহলে ভাই এদের যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, আমি ধরে নিলাম এটা আলফা এটা বিটা, এই অ্যাঙ্গেল দুটোও তাহলে সমান হবে, দেন আলফা ইকুয়াল টু বিটা বলতে পারি। ভাইস ভার্সা ইজ ট্রু। মানে
যদি কখনো বলে দেয় এই অ্যাঙ্গেল দুটো সমান, আলফা ইকুয়াল টু বিটা, তাহলে ভাই দেন কনক্লুশন কি পাবো, যে এই কর্ড দুটো সমান হবে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। নেক্সট, এবার দেখো আরেকটা জিনিস আমরা শিখেছিলাম, যে সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে ভাই, সার্কামফারেন্সে তার হাফ অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। মানে এটা যদি 2θ হয় তাহলে এটা থিটা হবে। এটা তো আমরা হাজারবার পড়ে নিয়েছি, তাই না? এবার দেখো আরেকটা কনসেপ্ট, আমি বললাম যে এরকম একটা সার্কেল আছে, ঠিক আছে, একটা কর্ড টানলাম আমি, ঠিক আছে, এই কর্ডটা দিয়ে, এই কর্ডটা দিয়ে মানে, কর্ড মানে এখান থেকে এতটুকু, শুধু এই লেন্থ দিয়ে সার্কামফারেন্সের উপরে এই গোটা লেন্থটা ইউজ করছি ভাই। গোটা লেন্থ ইউজ করে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছি। এটা যদি আলফা হয়, সার্কামফারেন্সের উপরে যে কোনো আমি অ্যাঙ্গেল এখানে আঁকি, সেই অ্যাঙ্গেল গুলো সমান হবে। এটা এরকমও হতে পারে, ঠিক আছে। মানে এই গোটা লেন্থটা আমাকে ইউজ করতে হবে। এই গোটা লেন্থ নিয়ে সার্কামফারেন্সের উপরে আমি যে কোনো অ্যাঙ্গেল আঁকি না কেন, সবগুলো অ্যাঙ্গেলের মান সমান হবে। নেক্সট পয়েন্ট, এইটা তো আমরা শিখেছি যে একটা সেমি সার্কেল যদি থাকে, সেমি সার্কেলের এই সার্কামফারেন্সের উপরে যে অ্যাঙ্গেলটা বানাই সেটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। কেন হচ্ছে ভাই? কেননা এটা এটা 180 ডিগ্রি হচ্ছে, তাই না? এই নিচের এইটুকু যা ক্রিয়েট করবে, সেন্টারে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সার্কামফারেন্সে তার হাফ ক্রিয়েট করবে আমরা জানি। ওই জন্যই সেমি সার্কেল আমি যদি ড্র করি, সেমি সার্কেলের উপরে আমি যদি একটা ত্রিভুজ ড্র করি, তাহলে এটা সার্কামফারেন্সে সবসময় 90 ডিগ্রি বানায়। কারণ এটা 180 হলে তার হাফ উপরে 90 ডিগ্রি হবে। উল্টো দিকেও তাই হবে, উল্টো দিকেও আমি যদি এরকম আঁকি তাহলে এটাও ভাই 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, এবার দেখো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে। দেখো মনে কি করে রাখবো, আমি এটা মুখস্থ তো করিয়ে দেবো, ঠিক আছে, তার আগে এটার প্রুফটা একবার জেনে নাও, যেটা প্রুফ কি করে হচ্ছে। দেখো, আচ্ছা, এটা প্রুফ জানার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে এরকম যদি সার্কেল থাকে ভাই, সার্কেলকে টাচ করে, জাস্ট সার্কেলকে টাচ করে যদি একটা দাগ, সার্কেলকে টাচ করে যদি একটা দাগ এরকম বেরিয়ে যায় ভাই, তাহলে এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা ট্যানজেন্ট বলি, ঠিক আছে, এটাকে আমরা ট্যানজেন্ট বলি। আর আমি যদি সেন্টার থেকে যেখানে টাচ করে দাগটা বেরিয়ে গেছে, ওই টাচ করা জায়গা পর্যন্ত আমি যদি একটা রেডিয়াস টেনে দিই, তাহলে ট্যানজেন্টের সাথে এই রেডিয়াসটা অলওয়েজ 90 ডিগ্রি ক্রিয়েট করবে। অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, অলওয়েজ 90 ডিগ্রি। ঠিক আছে, এই পয়েন্টটাও জানা দরকার। তো এবার ওটার প্রুফটা আমরা জানি, যে কি করে পাচ্ছি ওটা। দেখো আমি বললাম যে এটা একটা সার্কেল আছে, এখান থেকে টাচ করে, এখান থেকে টাচ করে একটা ট্যানজেন্ট বেরিয়ে গেল ভাই, ঠিক আছে। এবার আমি বললাম যে ভিতরে এরকম করে, এরকম করে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। এবার দেখো সেন্টার থেকে আমি যদি এই দাগটা ড্র করি, একটা রেডিয়াস টানি এত পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা ভাই, এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিলাম, ঠিক আছে। তো গোটাটা এটা কি হবে? গোটাটা 90 ডিগ্রি হবে। এবার বলো এখান থেকে শুধু এইটুকু অ্যাঙ্গেল কত হবে? এইটুকু অ্যাঙ্গেল, গোটাটা 90 ডিগ্রি, এখান থেকে এত পর্যন্ত 90, এইটুকু আমি থিটা ধরেছি, তার মানে এইটুকু কত হবে? 90 - থিটা হয়ে যাবে, 90 - থিটা হয়ে যাবে। এবার বললাম এখান থেকেও একটা দাগ আমি এইভাবে টেনে দিলাম, এটাও ভাই রেডিয়াস হচ্ছে। তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো সমান হবে তো, কারণ এই দুটোই ভাই রেডিয়াস, এটাও আর এটাও আর। তার মানে এই অ্যাঙ্গেলটাও 90 - থিটা হবে, হবে। আচ্ছা, এই মাঝখানের এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? আমি বললাম যে মাঝখানের এই অ্যাঙ্গেলটা আমি 180 থেকে 90 - থিটা দুটো মাইনাস করে দিলাম, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 2θ পড়ে থাকছে। তার মানে মাঝখানের এই অ্যাঙ্গেলটা 2θ চলে এলো। এবার আমরা কি জানি, সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা সার্কামফারেন্সে তার হাফ হয়ে যায়। এটাই প্রুফ করার ছিল, যে এই অ্যাঙ্গেলটা সমান সমান, এটা যদি থিটা হয় ভাই, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আচ্ছা, এটা মুখস্থ রাখবো কি করে ভাই? দেখো, এটা সবার গুলিয়ে যায়,
তো এটা মুখস্থ রাখার টেকনিক আমরা এরকম ভাবে ইউজ করব। দেখো কোনো ট্যানজেন্ট এরকম ভাই চলে গেল, ঠিক আছে, সবসময় মনে রাখবে ট্যানজেন্টের এখানে একটা কর্ড এসে মিশবে ভাই, এরকম করে একটা কর্ড এসে মিশবে, ঠিক আছে। এবার এই কর্ডটা মানে কর্ডের একদম এন্ডিং পয়েন্টে, ট্যানজেন্ট আর কর্ডের এন্ডিং পয়েন্টে একটা এরকম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে ভাই, থিটা। কর্ড আর ট্যানজেন্টের এন্ডিং পয়েন্টে এরকম একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো থিটা। এবার এই কর্ডটা ভাই সার্কামফারেন্সের উপরে যে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে, সবগুলোই সমান হবে। তার মানে এই কর্ডটা নিয়েই আমি সার্কামফারেন্সের উপরে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে দিলাম। তার মানে এইটা থিটা হলে এটাও থিটা হবে, ঠিক আছে। এবার এই ছবিটা এরকম করেও আঁকা যেতে পারে, যে বললাম যে এই কর্ডটা আছে, এই কর্ডটা এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটাও তো এই একই অ্যাঙ্গেল হবে, মানে এটা থিটা হলে এটাও থিটা হবে। বুঝে গেল? মনে থাকবে এবার? এবার দেখো নেক্সট পয়েন্ট। একটা সার্কেল আঁকলাম, আমি বললাম যে এ বি একটা কর্ড আঁকলাম এখানে, সি ডি আর একটা কর্ড আঁকলাম এখানে, ঠিক আছে। এবার এই দাগগুলো আমি মিলিয়ে দিলাম, ওকে, এই দাগগুলো মিলিয়ে দিলাম। এবার দেখো আমি বললাম যে এইটাকেও আমি যদি মিলিয়ে দিই ভাই, তাহলে বিডি একটা কর্ড হয়ে গেল, তাই না? আচ্ছা, বিডি কর্ডটা সার্কামফারেন্সের উপরে সব জায়গায় একই অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, মানে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় ভাই, এই অ্যাঙ্গেলটাও আলফা হবে, হতে বাধ্য। এবার বললাম যে সেম ওয়াইজ, সেম ওয়াইজ এইখানে এই কর্ডটা, এসি কর্ডটা এইখানে যদি বিটা বানাই ভাই, তার মানে এখানেও বিটা বানাবে, ঠিক আছে। সার্কামফারেন্সের উপরে সব জায়গায় একই অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তাই দুটো এখান থেকে ট্রায়াঙ্গেল পেলাম আমরা। একটা হচ্ছে, আচ্ছা যেখানে ক্রস করেছে ওখানে ওইটা পি নাম দিয়ে দিলাম। তো দুটো আমি এখান থেকে ট্রায়াঙ্গেল পাচ্ছি, ঠিক আছে। একটা পিবিসি, পিবিসি এই একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, আর একটা পিডিএ, পিডিএ আর একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। ভাই এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হচ্ছে, কেননা এই ট্রায়াঙ্গেলের মধ্যেও আলফা বিটা আছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যেও আলফা বিটা আছে, ঠিক আছে। তাহলে আমি দেখবো যে এবার এই আলফার সামনে কত আছে, এই আলফার সামনে পিবি আছে, তো পিবি এখানে লিখে দিলাম, ওকে। এই আলফার সামনে কত আছে, পিডি আছে, বাই পিডি লিখে দিলাম, ওকে। এবার দেখো এই বিটার সামনে কত আছে, পিসি আছে, পিসি লিখে দিলাম। এই বিটার সামনে কত আছে ভাই, এপি আছে, তার মানে এপি লিখে দিলাম। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে পিবি ইন্টু পিএ ইকুয়াল টু পিসি ইন্টু পিডি, এই জিনিসটা মনে রাখতে হবে। মানে দুটো কর্ড যদি কখনো কেটে যায়, তাহলে এখান থেকে কি পাচ্ছি, পিবি ইন্টু পিএ, মানে সামনাসামনি এই কর্ড দুটোর মাল্টিপ্লিকেশন অলওয়েজ সেম হবে, ঠিক আছে। এবার তুমি বললে যে এরকম করে থাকলেই কি শুধুমাত্র মাল্টিপ্লিকেশন সমান হবে? আমি বললাম না, যদি এটা বাইরে বেরিয়ে যায় ভাই, তাহলেও সমান হবে। ধরো বাইরে এরকম একটা পয়েন্টে এসে দুটো কর্ড মিলে গেল, এটা পি পয়েন্ট, ক্রস করতে হবে, ক্রস এটা ভিতরে করছিল, এটা ক্রস বাইরে করছে, ঠিক আছে, বাইরে গিয়ে কাটছে। তো আমি বললাম যে এটা এবি কর্ড আর এটা হলো সিডি কর্ড। তাহলেও এখান থেকে আমি রিলেশন কি পাবো ভাই, পি এ, পি এ সেই একই রিলেশন পাবো, ইন্টু পিবি পুরোটা নিয়ে নেবো, পিবি ইকুয়াল টু পিসি ইন্টু আবার পুরোটা নিয়ে নেবো পিডি, ঠিক আছে। তাহলেও ভাই এই সেম রিলেশনই আমরা পাবো, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতে হবে। আর একটা বলার ছিল, এখানটা বলে দিচ্ছি। এবার দেখো আমি বললাম যে একটা কর্ড টানলেই কি এরকম হবে, বললাম না, যদি এরকম একটা ট্যানজেন্ট যায়, ঠিক আছে, টি টি এই একটা ট্যানজেন্ট। এবার বললাম যে একটা কর্ড বাইরে থেকে এসে এখানে এই ট্যানজেন্টের সাথে মিলেছে, তাহলে এটার নাম দিয়ে দিলাম এ বি। তার মানে এখান থেকে আমরা কি শিখেছি ভাই, যে এইটা পি এ,
পি এ ইন্টু পি বি, গোটাটা পি বি। এবার তুমি বললে দাদা এখানে তো একটাই আছে, তাতে কি অসুবিধা ভাই, এখান থেকে পিটি একবার আমি নেব, আবার এখান থেকে পিটি নেব ভাই। তার মানে এখান থেকে সেই একই ফর্মুলা আমি দেখতে পাচ্ছি, কিন্তু ট্যানজেন্ট থাকলে যেহেতু দুবার নিতে হচ্ছে, এই জন্য পিটি স্কোয়ার ইকুয়াল টু পি এ ইন্টু পি বি হয়ে যাবে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। সেই একই ফর্মুলা, যেহেতু ট্যানজেন্ট ওই জন্য ওটা স্কোয়ার হয়ে যাচ্ছে, দুবার আমরা কাউন্ট করছি। আর দেখো এই পয়েন্টটাই তো বলে দিলাম, এই পয়েন্টটাই বলে দিলাম, পিটি স্কোয়ার এটাও বলে দিলাম, ট্যানজেন্ট ট্যানজেন্ট বলে দিলাম, যেখানে লাগলে এটা 90 ডিগ্রি হবে। এবার দেখো আর একটা পয়েন্ট আছে, এখানটাই বলে দিচ্ছি। আমি বললাম যে এখানে একটা সার্কেল আঁকলাম, বললাম যে দুটো ট্যানজেন্ট, এই দুটোই ট্যানজেন্ট বাইরে এসে পি পয়েন্টে মিট করছে ভাই। এটা এ, এটা বি নাম দিয়ে দিলাম। আচ্ছা ভাই এখানে সেন্টার যদি আঁকি, সেন্টার থেকে আমি ট্যানজেন্টকে এইভাবে মিলিয়ে দিলাম, তাহলে এখানে ভাই 90 ডিগ্রি ক্রিয়েট করবে। সেন্টার থেকে আবার ট্যানজেন্টকে মিলিয়ে দিলাম, তার মানে আবার এখানে ভাই 90 ডিগ্রি ক্রিয়েট করবে। ঠিক আছে, এবার দেখো আমি যদি মাঝখানে কালিটা চেঞ্জ করে নিই, আমি বললাম মাঝখানে এখান থেকে এই দাগটা আমি সেন্টার পর্যন্ত মিলিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ভাই এখান থেকে কি পাচ্ছি, একটা জিনিস দেখো, দুটো ট্রাইঙ্গেল পাচ্ছি না এখান থেকে। আমি বললাম যে সেন্টারের নাম ও দিয়ে দিই, ও এ পি, ও এ পি আর ও বিপি, দুটো ট্রাইঙ্গেল পাচ্ছি ভাই। আচ্ছা দুটো ট্রাইঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি সমান, 90 ডিগ্রি 90 ডিগ্রি। এটাও রেডিয়াস আর, এটাও রেডিয়াস আর, আর এটা হচ্ছে পি ও, এটা হচ্ছে কমন বাহু, তাই না? তার মানে এই দুটো ট্রাইঙ্গেল ভাই কংগ্রুয়েন্ট হয়ে যাবে না, কংগ্রুয়েন্ট হয়ে যাবে না। দুটো সাইড সমান, দুটো অ্যাঙ্গেল সমান, ঠিক আছে, সাইড সাইড অ্যাঙ্গেলের ফর্মুলায় দুটো ট্রাইঙ্গেল কংগ্রুয়েন্ট হয়ে গেল। এটাকে কংগ্রুয়েন্ট প্রমাণ করার কারণ কি জানো না, এখান থেকে পি এ আর পি বি এই দুটো ভাই সমান হবে সবসময়। তাহলে কনক্লুশন এখান থেকে কি পেলাম, পি এ ইকুয়াল টু পি বি। মানে কনক্লুশন কি পেলাম এখান থেকে, যে যে কোনো একটা সার্কেলের দুটো ট্যানজেন্ট যদি বাইরে গিয়ে মিলিত হয়, বাইরে গিয়ে কোনো একটা পয়েন্টে মিলিত হয়, ওই ট্যানজেন্ট দুটোর দৈর্ঘ্য সবসময় সমান হবে ভাই। ঠিক আছে, সবসময় সমান হবে। এরকম একটা সার্কেল আঁকলাম, দুটো ট্যানজেন্ট এরকম বাইরে দিয়ে এলো, তার মানে এই দুটো ট্যানজেন্টের দৈর্ঘ্য সবসময় সমান হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস এখান থেকে আমরা প্রুফ করলাম, যেহেতু দুটো দুটো এখানে ট্রাইঙ্গেল কংগ্রুয়েন্ট, তার মানে ভাই এই অ্যাঙ্গেল গুলোও ভাই সমান হবে। এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে। তার মানে পিও, পিও এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, এটাও আমরা জানলাম। এটাও মনে রাখবে যে পিও কি হচ্ছে, একটা অ্যাঙ্গেল বাইসেক্টর। আর একটা পয়েন্ট এখান থেকে পেলাম, আর একটা পয়েন্ট কি দেখো, এই দুটো অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি 90 ডিগ্রি করে, তাই না? এই দুটো 90 ডিগ্রি 90 ডিগ্রি করে। তার মানে তোমার মনে হয় না এইখানে যে গোটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে আর এই সেন্টারে এই যে গোটা অ্যাঙ্গেলটা হবে, এই দুটোর যোগফল 180 সমান হবে। কেননা এই দুটোর যোগফল 180, তার মানে এই দুটো 180 সমান হবে। তার মানে এখান থেকে আরেকটা পয়েন্ট আমরা জানলাম যে পি এ ও বি এটা হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। ওকে, তার মানে এই পয়েন্টটাও আমরা মনে রাখবো। কারণ সাইক্লিক কোঅর্ডিনেটরে আমরা কি জানি, সামনাসামনি কোণগুলোর যোগফল 180 সমান হয়। ঠিক আছে, ঠিক আছে, চল এত পর্যন্ত এই থিওরি থাক, এবার আমরা অঙ্ক করি। বলো এটা কি হবে। হ্যাঁ,
বলছে PA and PB are two tangents from পয়েন্ট পি আউটসাইড দ্য সার্কেল উইথ সেন্টার ও। তো সেন্টার ও দিয়ে একটা আমি সার্কেল এঁকে দিলাম, সেন্টার ও দিয়ে একটা সার্কেল আঁকলাম, এখানে সেন্টার হবে। এবার বলছে পিএ আর পিবি দুটো ট্যানজেন্ট, তার মানে নিশ্চয়ই বাইরে এখানে কোথাও একটা পি পয়েন্ট আছে, এখানে সার্কেলের এখানে এ পয়েন্টে মিলেছে, এখানে সার্কেলের এখানে বি পয়েন্টে এসে মিলেছে, ঠিক আছে? এই দুটো ট্যানজেন্ট, ট্যানজেন্ট তো এরকমই দেখতে হয়। এবার বলছে ইফ এ অ্যান্ড বি আর পয়েন্টস অন দ্য সার্কেল such that এ পি বি এইটা বলছে 120, দেন ফাইন্ড পি এ বি। পি এ বি কত হবে? এই পি এ বি, এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করো। আচ্ছা, আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বাইরে কোনো পয়েন্টে এসে দুটো ট্যানজেন্ট যদি মিলিত হয়, তার মানে এই দুটো লেন্থ ইকুয়াল হয়, তাই না? মানে এখান থেকে পি এ ইকুয়াল টু পি বি, এইটুকু আমরা জানি। আচ্ছা, এটা যদি ইকুয়াল হয়, তার মানে এইটা কি হয়ে যাচ্ছে? একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না? তার মানে এইটুকু 30-30-এ ডিভাইড হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা তো 120 বলেই দিয়েছে, তার মানে 30-30-এ ডিভাইড হয়ে গেল। তার মানে পি এ বি কত হবে? এ বি 30। নেক্সট দেখো এখানে কি বলছে, টু সার্কেলস টাচ ইচ আদার এক্সটার্নালি। একটি এক্সটার্নালি মানে বাইরে দিয়ে ওরা টাচ করে আছে। তো তাহলে ভাই দুটো সার্কেল আঁকি, এই একটা সার্কেল, আর একটা সার্কেল বলছে এই সার্কেলটাকে বাইরে দিয়ে টাচ করে আছে। তো বাইরে দিয়ে টাচ করে আছে এরকম, ভালো কথা। এবার বলছে একটি, তো এই পয়েন্টটা যেই পয়েন্টে টাচ করে আছে ওই পয়েন্টটার নাম দিয়েছে এরা টি। বলছে আর এস ইজ আ ডিরেক্ট কমন ট্যানজেন্ট। আচ্ছা, ডিরেক্ট কমন ট্যানজেন্ট করাইনি এখনো। আচ্ছা, ডিরেক্ট কমন ট্যানজেন্ট মানে, মানে বলছে এই দুটো সার্কেলের মধ্যে কমন ট্যানজেন্ট আমি যদি টানি, তাহলে এটা এটা ডিরেক্ট কমন ট্যানজেন্ট হয়ে গেল। ওকে, টু দ্য টু সার্কেল টাচিং পি আর কিউ। পি পি কিউ বলছে 42 ডিগ্রি, পি পি কিউ। আচ্ছা, তার মানে এই পয়েন্ট থেকে এইটা আর এইটা, যে পয়েন্টে এখানে ট্যানজেন্ট আছে সেই পয়েন্ট দুটো মিলিয়ে দিলাম, পি পি কিউ 42, সেইটুকু বলছে 42 ডিগ্রি। তবে বলছে পি কিউ টি কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? দেখো, আমি কিচ্ছু করব না, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা থেকে এত পর্যন্ত এইটুকু আমি মিলিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে ও নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এতটুকু মিলিয়ে দিলাম। এবার দেখো, এটা যদি আমরা মিলিয়ে দিই, ভালো করে দেখো, এইখানে এই এই দিকের যে সার্কেলটা, এটাকে এ সার্কেল নাম দিয়ে দিলাম, এটাকে বি সার্কেল নাম দিয়ে দিলাম। এই এ সার্কেলটাকেই আমি এই দিকে আঁকছি, এইদিকে ছোট্ট করে আঁকছি এ সার্কেলটাকেই। এ সার্কেলে বাইরে আমি বলতে পারি এরকম একটা ও পয়েন্ট আছে, এখান থেকে একটা ট্যানজেন্ট চলে গেছে ভাই পিও, আবার এখান থেকে ও টি, এই একটা ট্যানজেন্ট চলে গেছে। তার মানে এই দুটোর লেন্থ সমান হবে ভাই, এটুকু খালি বলো, এই দুটোর লেন্থ সমান হবে? একটু আগে তো আমরা জানলাম। তার মানে পিও ইকুয়াল টু ওটি, তার মানে এইটা আর এইটা সমান হচ্ছে ভাই। ওকে, এবার দেখো বি যে সার্কেলটা আছে, সার্কেল বি, সার্কেল বিতে এরকম বাইরে একটা পয়েন্ট আছে ও, তাই না? এবার ও টি আর এটা ও কিউ। ভাই এখানেও তো দুটো ট্যানজেন্ট বাইরে এসে মিলেছে, তার মানে ও টি আর ও কিউ এই দুটো সমান হবে, হবে ভাই। তাহলে এই ও টি এর সমান সমান ও কিউ হবে, হবে, গ্যারান্টি। এবার দেখো এটা 42, আপাতত ভুলে যাও, আপাতত ভুলে যাও এটা 42। আমি ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা আলফা। ভাই এটা তো একটা ট্রাইঙ্গেল ক্রিয়েট হয়ে গেল পিওটি, তার মানে পিওটি ট্রাইঙ্গেলের দুটো বাহু যখন সমান, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা আলফা মানে এই অ্যাঙ্গেলটা আলফা হবে, হবে। কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দেখো সুবিধা হবে। আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা আলফা মানে এই অ্যাঙ্গেলটা আলফা হবে, হবে। আবার দেখো এখান থেকে কিউওটি ট্রাইঙ্গেল, এটাও তো ভাই এই বাহুটা সমান।
তার মানে এই অ্যাঙ্গেলটা যদি আমি বিটা ধরি, এই অ্যাঙ্গেলটাও বিটা হবে। হবে। তার মানে পি টি কিউ গোটা ট্রাইঙ্গেলটাতে আমি দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল কি হচ্ছে 2α + 2β। এইটাকে বলতে পারি 180 সমান। তার মানে কনক্লুশন কি পেলাম, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি পেলাম। ঠিক আছে। তার মানে যখনই যখনই এরকম ছবি ক্রিয়েট হবে, মাঝখানের এই অ্যাঙ্গেলটা এটাই না আলফা প্লাস বিটা পেলাম আমরা, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। এটা মনে থাকবে? মনে থাকবে এটা এবার? এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। তাহলে ভাই এই আলফা আর এই বিটা অ্যাঙ্গেল এই দুটো মিলে 90 হবে। তাহলে বিটা ইকুয়াল টু এখানে কি হবে, 90 মাইনাস আলফা। 90 মাইনাস তার মানে 42, তার মানে কত হচ্ছে 48। এটা অলওয়েজ 90 ডিগ্রি হবে মাঝখানের এই অ্যাঙ্গেলটা, এটা মনে রাখবে। কি করে পেলাম, প্রুফ দেখিয়ে দিলাম। নেক্সট। তবে এটা ইন এ সার্কেল উইথ সেন্টার ও, একটা সার্কেল আঁকলাম ভাই, একটা সার্কেল আঁকলাম ও সেন্টার দিয়ে। বলছে এসি এন্ড বিডি আর টু কর্ডস, টু কর্ডস এসি এন্ড বিডি মিট অ্যাট ই বলছে when produced when produced if AB বলছে ডায়ামিটার। আচ্ছা, এবি তার মানে ডায়ামিটার বলছে। তো এবি আগে এঁকে দিই। ডায়ামিটার মানে আমরা জানি যে সেন্টার দিয়ে পাস হবে। তো এবিটা সেন্টার দিয়ে পাস করিয়ে দিলাম আমি, এবিটা সেন্টার দিয়ে পাস করিয়ে দিলাম, এটা ও পয়েন্ট। এসি আর বিডি বলছে দুটো কর্ড। ভাই দুটো কর্ড কিভাবে আঁকবো, তার মানে এখান থেকে এসি এটা একটা কর্ড, আর বিডি তার মানে এখানে বিডি এটা একটা কর্ড, বলে দিলাম। এবার বলছে এসি আর বিডি মিট অ্যাট ই, ই পয়েন্টে এসে মিট করেছে যখন এদেরকে প্রডিউস করা হলো, ই পয়েন্টে এসে মিট করেছে। এ ই বি, এ ই বি এই অ্যাঙ্গেলটা 36 বলছে ভাই। বলছে দেন দ্য মেজার অফ বিওসি, মানে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কথা। বলো, মাথায় কিছু আসছে? ভাই একটা কথা বলো, এই যে এ ও আর ও সি এই দুটোই না রেডিয়াস, এই দুটোই না রেডিয়াস, তার মানে এখানকার এই অ্যাঙ্গেল দুটো সমান হবে। ভাই এটা আলফা হলে এটাও আলফা হবে। হবে। এবার দেখো ও বি আর ও ডি এই দুটোও ভাই রেডিয়াস, তার মানে এখানকার এই অ্যাঙ্গেল দুটোও ভাই সমান হবে। তার মানে এটাকে বিটা ধরলে এটাও বিটা হয়ে যাবে। হবে। এইটুকু গ্যারান্টি। আচ্ছা, এবার বলো যে মাঝখানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই ট্রাইঙ্গেলে এ ও সি ট্রাইঙ্গেলে এই অ্যাঙ্গেলটা কত হবে ভাই? এটা 180 মাইনাস 2α হয়ে যাবে। হবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে এবার? এই অ্যাঙ্গেলটা তার মানে 180 মাইনাস 2β হয়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো গোটা ট্রাইঙ্গেলে আমি চলে আসি। ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটাকে আমি, আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে ছাড়ো, ট্রাইঙ্গেল এখন দেখছি না, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম, যেটা বার করতে দিয়েছে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় ভাই, তাহলে আমরা বলতে পারি যে 180 মাইনাস 2α প্লাস 180 প্লাস -2β -2β প্লাস থিটা, এটা ইকুয়াল টু না 180 ডিগ্রির সমান হবে। কারণ এটা একটা সরল রেখা, তাই না? তার মানে এখান থেকে একটা 180 থেকে 180 কেটে যাবে এখানে। তো থিটা ইকুয়াল টু এখানে কত পেয়ে যাব, 2 কমন নিলে আলফা প্লাস বিটা -180। ঠিক আছে। আচ্ছা তাহলে আলফা প্লাস বিটা কত হবে এখানে?
আলফা প্লাস বিটা কত হবে না 180 থেকে আমি যদি 36 মাইনাস করে দিই তাহলে না আলফা প্লাস বিটা পেয়ে যাব। এটা কি বার করছি আলফা প্লাস বিটা। কেন? কারণ এইটুকু তো 36, গোটাটা ট্রায়াঙ্গেল এ বি ই, তার মানে এটা আলফা এটা বিটা। 180 থেকে 36 মাইনাস করলে আমি আলফা প্লাস বিটা পেয়ে যাব। হ্যাঁ পেয়ে যাব। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত বেরোচ্ছে এখানে দেখো। আমি বললাম যে আলফা প্লাস বিটা এখানে 36 মাইনাস করলে পেয়ে যাবো 2 ইন্টু আলফা প্লাস বিটার জায়গায় 180 মাইনাস 36 পুট করে দিলাম -180। এবার বললাম তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে একটা 180 এখান থেকে কেটে যাবে আর 36 দুগুনি 72, তার মানে 180 মাইনাস 72 করলে অ্যান্সার কত আসবে 108। তার মানে থিটার ভ্যালু আমি কত পেয়ে গেলাম 108 পেয়ে গেলাম। ওকে, তাহলে যদি কখনো এরকম ছবি আসে তাহলে আমরা ডাইরেক্ট মুখস্থ রাখতে পারি যে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের দিয়ে দেয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি করে বেরোবে না 180 থেকে আমরা যে অ্যাঙ্গেলটা এখানে দিয়ে দেবে সেই অ্যাঙ্গেলটা ডাবল করে মাইনাস করে দেবো। ঠিক আছে, ডাবল করে মাইনাস করে দেবো। মনে থাকবে 2 গুণ এ ই বি, তাহলে বেরিয়ে যাবে সিওডি। এটা আমরা একটা ফর্মুলা বের করে দিলাম। এটা আরো অনেক ভাবে করা যাবে, যদি দেখতে চাও দেখিয়ে দিতে পারি। ভ্যালু পুটিং করে করা যেতে পারে, সেম কর্ড হিসাবে করা যেতে পারে, আর যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে চাও তাহলে মুখস্থ রাখতে পারো। নেক্সট এটা বলো কি হবে। বলছে chord AB and CD of a circle when produced meet at P point. ওহো, chord বলছে। মিট at P point, AB এর লেন্থ বলে দিয়েছে। আচ্ছা যদি এই P পয়েন্টে এসে মিট করে তাহলে একটু আগে তো আমরা জানলাম কি হয় না PB ইন্টু PA, PB ইন্টু PA এটাই ইকুয়াল টু হয় PD ইন্টু PC, PD ইন্টু PC হয়। আচ্ছা তার মানে AB এর লেন্থ কত বলছে এইটুকু 6.3। আচ্ছা বিপি কত বলছে ভাই 4.5, সিডি কত বলছে 3.6। তো লেন্থ পিডি, পিডি এর লেন্থ জানতে চেয়েছে কত হবে। আচ্ছা তাহলে পিবি কত হবে ভাই, পিবি এখানে 4.5 ইন্টু পিএ তার মানে কত হবে 8, 10.8 ইকুয়াল টু, আচ্ছা পিডি আমরা জানি না এক্স ধরে নিই ইন্টু, আচ্ছা পিসি কত হবে তাহলে এক্স প্লাস 3.6। এবার দেখো এই অঙ্কগুলো এখন পরীক্ষায় এরকমই দিচ্ছে, সোজা ডিজিট দিয়ে দিচ্ছে না। যেখানে আমরা দেখছি এখানে একটা কোয়াড্রিক ইকুয়েশন তৈরি হচ্ছে তাই না, এই সব ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ কি হবে ডাইরেক্ট অপশন টেস্টে চলে আসবো। তার মানে পিডি, পিডিটাই না আমি এক্স ধরেছি এখানে, তাহলে পিডি এর ভ্যালু এখান থেকে পুট করে দেখবো যে 4.8 এখানে পুট করলে হচ্ছে কিনা। ভাই 4.8 পুট করলে হচ্ছে, তার মানে এখানে 4.8 পুট করলে 8 14 6 7 8.4 মিলছে না। এখানে একটা 5-এর মাল্টিপল আছে আমি দেখতে পাচ্ছি, এখানে 5-এর কোনো মাল্টিপল আসছে না, তার মানে হবে না ভাই, কেটে দিলাম। ডি 3.5, আচ্ছা 3.5 পুট করলে হচ্ছে, তার মানে 3 6 7 হচ্ছে না, তাতেও কাটছে না। 3.1, 3.1 পুট করলে হচ্ছে, তার মানে 3 3 6 6.7, আর এখানে 3.1 এখানে কাটছে না, তার মানে এটা হবে না। তার মানে এটাই হবে, একবার চেক করে নিই
5.4 মানে এখানে কত হচ্ছে ভাই? তার মানে এখানে 0.5, এখানে 8, তার মানে এখানে 9 পেয়ে যাচ্ছি আমি, তাই তো? এখানে 9 পেয়ে যাচ্ছি, এখানে 5.4 আছে, তার মানে 5 9 45, তার মানে 0.5, 0.5 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 5.4 আসছে, তার মানে এটাই। নেক্সট, এবার দেখো এখানে কি বলছি, ইন দ্য গিভেন ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, পি ও কিউ বলে দিয়েছে 54। হোয়াট ইজ দ্য মেজার পি আর কিউ? পি আর কিউ, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে, কি হবে বলো? আচ্ছা ভাই, আমরা কি জানি সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটাই সার্কামফারেন্সে কি করে, হাফ অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাই না? কিন্তু এই অ্যাঙ্গেলটা সাথে কি এইটা হবে? না, এটা যদি উল্টো দিকে আমি আঁকতাম তাহলে এই অ্যাঙ্গেলটা হাফ হতো, কিন্তু এই অ্যাঙ্গেলটার সাথে হাফ কোনটা হবে? এই উপরের অ্যাঙ্গেলটা, বুঝা গেল? উপরের অ্যাঙ্গেলটা হবে, মানে রিফ্লেক্স অ্যাঙ্গেল বের করতে হবে। পিও কিউ, পিও কিউ এর রিফ্লেক্স অ্যাঙ্গেল বের করতে হবে। রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনগুলোকে বলে? প্রথমে বলেছিলাম 180 ডিগ্রির বেশি হয় যেগুলো, সেগুলোই রিফ্লেক্স অ্যাঙ্গেল হয়। ঠিক আছে? তার মানে 360 থেকে মাইনাস করে দেবো, 360 থেকে 54 মাইনাস করলে কত হচ্ছে ভাই? এই রিফ্লেক্স অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাচ্ছি 306। ঠিক আছে? তাহলে এটা কি হবে না, এটার হাফ হয়ে যাবে, তাহলে 153 বলতে পারি, এটা অ্যান্সার। এটা বলো কি হবে? লেন্থ অফ পিবি, পিবি এর লেন্থ কি হবে? কর্ড এবি আর সিবি, এ বি, তো পিবি এর লেন্থ কত আমি জানি না, পিবি এর লেন্থ এক্স ধরে নি, পি এর লেন্থ কত হচ্ছে ভাই? x+7 হচ্ছে, আর পিডি কত বলছে? 5, পিসি তার মানে কত হয়ে যাবে? 6। তার মানে সেম ভাই, অপশন টেস্ট, তার মানে 5 6 30 দেখতে পাচ্ছি, তাহলে এখানে নিশ্চয়ই 10-এর কোনো মাল্টিপল হতে পারে। এখানে 7 দেখতে পাচ্ছি ভাই, তার মানে নিশ্চয়ই 3 নিতে হবে, তার মানে এখানে দেখতে পাচ্ছি এদিকেও 30 হচ্ছে, তাহলে এটার ভ্যালু কত? সি, এটা একদম রাইট। নেক্সট, লেন্থ অফ সিডি, সিডি এর লেন্থ কত হবে? বলো এটা, জলদি জলদি করো, সোজা আছে। হবে ভাই এটা? A circle with center O, radius 15 বলছে, D is a point on circle such that 24 সেমি লং কর্ড এবি বাইসেক্ট বাই ওডি। আচ্ছা, তাহলে এই এবি একটা কর্ড আছে, এটা ও পয়েন্ট, ডি বলছে পয়েন্ট অন সার্কেল, এটাকে কাট করেছে, and bisect, bisect OD at point C.
সি পয়েন্টে বাইসেক্ট করছে। বাইসেক্ট করছে মানে কি? বাইসেক্ট করছে মানে এই দুটো হাফ হাফ হয়ে যাচ্ছে, এইটুকু 12, এইটুকু 12। আচ্ছা, আমরা কি শিখেছিলাম? এটা বাইসেক্ট করে কখন? যখন এটা 90 ডিগ্রি হয়, তখনই বাইসেক্ট করে না। আর এখান থেকে রেডিয়াস কত বলে দিচ্ছে ভাই? রেডিয়াস 15 বলে দিচ্ছে। তার মানে 12, 15 আর 9 ভাই ট্রিপলেট হয়ে যাবে। 12, 15, 9। এটাও রেডিয়াস, এটাও 9। ঠিক আছে? জিজ্ঞেস কি করেছে ভাই? লেন্থ অফ সিডি। এই সিডিএল লেন্থ জিজ্ঞেস করেছে ভাই। এটা তো একটা রেডিয়াস হয়ে গেল। এই ওডি, ওডিও তো রেডিয়াস। তার মানে ওডি ইকুয়াল টু কত? 15। ভাই ওসি ইকুয়াল টু কত পেয়ে গেলাম? ওসি ইকুয়াল টু 9 পেয়ে গেলাম। তাহলে সিডি কত হবে? ভাই গোটা ওডি থেকে আমি যদি ওসি মাইনাস করে দিই তাহলেই তো হয়ে যাবে, তাই না? তার মানে অ্যান্সার কত? 6। এটা বলো। অ্যাঙ্গেল এপি কিউ, অ্যাঙ্গেল এপি কিউ কত হবে? হবে এটা? বলছে a tangent drop from a point intersect the extended diameter QP at point B। এটা ডায়ামিটার বলে দিয়েছে, ঠিক আছে? কিউপি, কারণ এটা সেন্টার ও থেকে পাস করেছে। কি পয়েন্টে এসে মিট করেছে ভাই? বলছে বি এ কিউ 110। বি এ মানে এই পুরোটা বলছে, পুরোটা হচ্ছে 110। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এপি কিউ? এপি কিউ এর ভ্যালু কত? ভালো করে একটা জিনিস দেখো ভাই। কিউপি যদি এটা ডায়ামিটার হয়, তাহলে উপরে এই সেমি সার্কেলের উপরে পি এ কিউ, এটা একটা আমি ট্রাইঙ্গেল ড্র করেছি। তার মানে সার্কেলের সার্কামফারেন্স এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানাবে, তাই না? তাই না? নিচে এটা কত? 180 ডিগ্রি। তার হাফ বানাবে উপরে। একটু আগে আমরা শিখলাম। এই গোটাটা যদি 90 ডিগ্রি হয়, এইটুকু অ্যাঙ্গেল কত হবে ভাই? এইটুকু অ্যাঙ্গেল, এইটুকু অ্যাঙ্গেল 20 ডিগ্রি পেয়ে যাব। 20 ডিগ্রি পেয়ে যাবো এইটুকু অ্যাঙ্গেল। আচ্ছা, এইটুকু অ্যাঙ্গেল যদি 20 ডিগ্রি হয়, এ পি কিউ জানতে চেয়েছে, তাই না? এইটুকু অ্যাঙ্গেল 20 ডিগ্রি হবে? হবে। আর এইটা যদি 90 আর এটা যদি 20 হয়, তাহলে এইটুকু কত হবে? 70 হয়ে যাবে এইটুকু। বোঝা গেল? না বুঝতে পারলে বলো। এইটা 20 মানে এইটুকুকে 20 কেন করলাম? এই একটা সার্কেল, একটা ট্যানজেন্ট চলে গেছে ভাই। একটা কর্ড আঁকলাম, কর্ডের এন্ডিং পয়েন্টে ট্যানজেন্টের সাথে যেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, আর এই কর্ডটা সার্কামফারেন্সের উপরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, সেই দুটো সেম হবে কি হবে না? একটু আগে মুখস্থ করালাম। এটা থিটা হলে এইটুকুও থিটা হবে। তো এখানে এটা এন্ডিং পয়েন্ট না কর্ডের, এখানে 20 ডিগ্রি বানিয়েছে। আর এই এপি কর্ডটাই সার্কামফারেন্সের উপরে 20 ডিগ্রি অ্যাঙ্গেল বানাবে তার মানে। ঠিক আছে? নেক্সট বলছে ও এ বি, ও এ বি আর ও বি এ, এই দুটো মিলিয়ে হচ্ছে 110। এই দুটো মিলিয়ে 110 হচ্ছে। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ সি এ বি। সি এ বি মানে এই গোটাটার কথা বলছে, আর সি বি এ মানে এইটুকুর কথা বলছে। ঠিক আছে? এই অ্যাঙ্গেল দুটো কথা হবে। ভাই এই অ্যাঙ্গেল দুটো আমি পাবো কখন? যখন এই অ্যাঙ্গেল সিটা পেয়ে যাব। আচ্ছা, এই দুটো মিলিয়ে যদি 110 হয়, এইটুকু কত হবে তাহলে? এইটুকু 70 হয়ে যাবে। 70 হয়ে যাবে। তাই সেন্টারে যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে এ বি কর্ড, সেন্টারে যে অ্যাঙ্গেল বানাচ্ছে, সার্কামফারেন্সে তার হাফ অ্যাঙ্গেল বানাবে। মানে 70/2, তার মানে 35 ডিগ্রির অ্যাঙ্গেল বানাবে। বানাবে। তাই এটা যদি 35 ডিগ্রির অ্যাঙ্গেল হয়, তাহলে এই দুটো কত কত হবে? 180 মাইনাস 35 করলে আমরা পেয়ে যাব। তার মানে 30 বাদ দিলে কত হচ্ছে? 150, আর 5 বাদ দিলে 145 ডিগ্রি হয়ে যাবে এটা। নেক্সট
ডিসিও অ্যাঙ্গেল জিজ্ঞেস করেছে কথা হবে, বলো। ওএবি 40 বলছে, ওএবি 40, এবিসি, এবিসি 100 বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ বিসিও, বিসিও কত হবে? ভাই এইটা যদি 100 হয় তার মানে সেন্টারে কত ডিগ্রি বানাবে? 200 ডিগ্রি বানাবে। সেন্টারে যদি 200 ডিগ্রি বানায়, টোটালটা 360, তার মানে এখান থেকে এইটুকু অ্যাঙ্গেল কত হয়ে যাবে? 160 ডিগ্রি হয়ে যাবে। ভাই এই অ্যাঙ্গেল সিটা তার মানে কত হবে? অ্যাঙ্গেল সি এটা ইকুয়াল টু, ওটাটা কত হচ্ছে? 360 হচ্ছে, কারণ এটা একটা কোয়াড্রিল্যাটারাল। 360 -40 -100 -160 করলে পেয়ে যাব। তার মানে এখান থেকে কত হচ্ছে ভাই? 200 300, তার মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল পড়ে থাকছে। বলো। নেক্সট, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ আছে, করো জলদি জলদি। ও বলছে একটা সেন্টার অফ এ সার্কেল উইথ ডায়ামিটার 20 সেমি। ডায়ামিটার 20 মানে রেডিয়াস আমি বলতে পারি রেডিয়াস 10, ঠিক আছে। বলছে টি ইজ এ পয়েন্ট আউটসাইড দ্য সার্কেল, টি এ বলছে ট্যানজেন্ট, টি এ বলছে ট্যানজেন্ট, ইফ ওটি বলছে 26, হোয়াট ইজ দ্য লেন্থ অফ টি এ, টি এর লেন্থ কত হবে? ভাই রেডিয়াস যদি মিলিয়ে দিই ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি হয় আমরা জানি। রেডিয়াস কত? 10। ভাই 5 12 13 ট্রিপলেট আমরা জানি, তার মানে টি এর লেন্থ কত হবে? 12 দুগুণে 24। নেক্সট, অ্যাঙ্গেল বিওসি কত হবে? সেন্টার ও বিসি বলছে একটা কর্ড, পয়েন্ট ডি এন্ড এ বলছে আর অন দ্য সার্কেল। আচ্ছা, অন দ্য অপোজিট সাইড অফ বিসি, আচ্ছা বিসি এর অপোজিট সাইডে বলছে, তার মানে ডিবিসি বলছে 28, ডিবিসি এ পয়েন্ট, বিডি ইকুয়াল টু ডিসি, ডিডি ইকুয়াল টু ডিসি, এই দুটো সমান বলছে। ভাই তার মানে এটাও তো 28 হয়ে যাবে, তাই না? এটা 28, এটা 28, বিওসি জিজ্ঞেস করেছে। এটা 28, এটা 28, তার মানে এইটুকু কত হয়ে যাবে? 180 থেকে, 180 থেকে 56 মাইনাস করে দেবো, তার মানে 130 124 হয়ে যাবে। এইটুকু 124। ভাই এইটুকু যদি 124 হয় তাহলে নিশ্চয়ই এটা এটা ডাবল হয়ে যায়, তাই না? এটা ডাবল হয়ে যায়, তার মানে কত হচ্ছে? 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 248, তাই না? 248। ভাই 248 এর আমরা অ্যান্সার নেব না, এটা বিওসি, বিওসি 248 অ্যান্সার নেব না, কারণ 248 কি হচ্ছে? একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল। কোশ্চেনে যতক্ষণ না বলবে যে রিফ্লেক্স অ্যাঙ্গেল বের করো, ততক্ষণ আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বের করব না। রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কত হচ্ছে? রিফ্লেক্স, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কত হচ্ছে? 180 থেকে বড় হবে, ঠিক আছে? 180 থেকে বড় হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে আমাকে কোশ্চেনে কোথাও বলেনি যে বিওসি রিফ্লেক্স বের করো, তার মানে রিফ্লেক্স বেরোচ্ছে, বেরিয়েছে মানে এটা আমরা অ্যান্সার নেব না। অ্যান্সার কোনটা নেবো তাহলে? 360 মাইনাস 248 নেবো, ঠিক আছে। তো অ্যান্সার কত হবে এখানে? 112। নেক্সট ওয়ান, two parallel chords on the same side of the center of a circle 12 আর 20 বলছে।
সেম সাইড অন দ্য সেন্টার। তার মানে এখানে 12, 20, উপরেরটা ধরে নিলাম 20, নিচেরটা 12, ঠিক আছে। লং অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল বলছে 5√13। তার মানে এখান থেকে আমি এটা যদি জোড়া লাগিয়ে দিই, তার মানে এটা 5√13 হয়ে যাবে। ভাই এখান থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করে দিলাম, তাহলে এটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে। তার মানে এইটুকু 10, এইটুকু 10 হয়ে যাবে ভাই। তারপরে কত বলছে 12, তার মানে এইটুকু 6, এইটুকু 6 ডিভাইড হয়ে যাবে, তাই না। এখান থেকে এইটুকু আমি জোড়া লাগিয়ে দিলাম। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন কর্ড জিজ্ঞেস করেছে ভাই। তার মানে এটা 5√3, এটা 10, তার মানে এখান থেকে এইটুকু ও পয়েন্ট যদি ধরে নিই, এটা বি, এটা এ, এটা বি, তার মানে ও এ ইকুয়াল টু কত হবে ভাই, √, এটা স্কোয়ার, তার মানে 5 5 25 গুণ 13 আর -100, তার মানে 3 25 75, 5 7 25, 7 5 12, 5 আসছে এইটুকু। তোমাদের কি 5 আসছে? 3 25 75, 7 7 5 12 225, সরি, 225 মানে 15। ও এ আমি 15 পেয়ে গেলাম। তারপরে ও বি বের করতে পারবো ভাই। ও বি ইকুয়াল টু কত হবে, √, তার মানে 100 মাইনাস 6 6 36, তার মানে কত আছে এখন? ও হো হো, এটা তো 5√13, সরি। তোমার 325 মাইনাস 10 হয়ে যাবে। 10 কেন হবে ভাই? 6 6 36, ঠিকই তো আছে। 36, তার মানে 36 মাইনাস করলে কত হচ্ছে এখন? 9 হচ্ছে 3 4 8, 289 মানে 17। ভাই ও বি 17 পেয়ে গেলাম। তো টোটালটা 17, এখান থেকে এইটুকু বলছে 15, তার মানে এ বি এর লেন্থ কত হবে, 17 মাইনাস 15। Chord AB of a circle is produced to point P. বলছে কর্ড এবি, তো ভাই এখানে কর্ড এবি এঁকে দিলাম আগে। প্রডিউস টু বলছে পয়েন্ট পি পর্যন্ত প্রডিউস করা হলো, অ্যান্ড সি ইজ দ্য পয়েন্ট অন দ্য সার্কেল সাচ দ্যাট পি সি ইজ এ ট্যানজেন্ট। আচ্ছা, তার মানে এখানে পি সি বলছে ইজ এ ট্যানজেন্ট। পিসি এর লেন্থ বলে দিয়েছে ভাই 12, বিপি এখানে বলছে 10। ফাইন্ড এবি, এবি এর লেন্থ জিজ্ঞেস করেছে ভাই, একটু আগে শিখলাম না সেই একই মেথড। ট্যানজেন্ট থাকলে এটা দুবার গুণ হচ্ছে, তার মানে ভাই পিসি স্কোয়ার ইকুয়াল টু পিবি ইন্টু পিএ, পিবি ইন্টু পিএ। তো পিসি স্কোয়ার মানে কত হচ্ছে ভাই, 144। পিবি এখানে 10 বলে দিয়েছে, ইন্টু পিএ, তার মানে পি এর লেন্থ এখান থেকে কত বেরিয়ে যাবে, পিএ ইকুয়াল টু আমরা বলতে পারি 14.4। ভাই গোটাটা 14.4 যদি হয়, এইটুকু বলছে 10, তাহলে এইটুকু কত হবে, 4.4 হয়ে যাবে। মাইনাস করে দিলেই বেরিয়ে গেল। বলো, কোথাও কোনো ডাউট থাকলে বলো, আজকের ক্লাসে কোথাও কোনো ডাউট থাকলে বলো। ডাউট না থাকলে আজকে এত পর্যন্তই। টাটা, বাই বাই।